বিশ্ব রাজনীতির মঞ্চে ডোনাল্ড ট্রাম্প পরিচিত আনপ্রেডিক্টেবল বা তার অপ্রত্যাশিত আচরণের জন্য। আর কিছুদিনের মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট পদে ফিরতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই H-1B ভিসা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। আর এসবের মধ্যেই সে দেশে কর্মরত ভারতীয়রা ঘোর বিপাকে পড়েছেন বা পড়তে চলেছেন বলে দাবি সংশ্লিষ্টদের। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিকেই প্রতিশ্রুতি অনুযায়ী অভিবাসন নীতিতে হাত দিতে পারেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে ইলন মাস্ক যতই আমেরিকায় দক্ষ বিদেশিদের চাকরি দেওয়ার পক্ষে কথা বলুক না কেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে ফিরলেই ভিসা নীতি আরও কঠোর করা হবে বলে মনে করা হচ্ছে। নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল স্লোগানই হল মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, অর্থাৎ আমেরিকাকে আবার মহান করো। সংক্ষেপে একে বলা হয় মাগা। এই মাগা আন্দোলনের ভেতরে যে দ্বন্দ্ব চলছে তাতে ভারতের ভূমিকা চোখে পড়ার মতো। কারণ মার্কিন ভোটারদের একটা বড় অংশই মনে করেন ভারতীয় সহ অন্য বিদেশিরা তাদের কাজের সুযোগ কেড়ে নিচ্ছেন, যার ফলে ট্রাম্প যখনই কোনো উঁচু পদে কোনো ভারতীয়কে নিযুক্ত করার কথা ঘোষণা করেছেন তা নিয়ে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট মহলের একাংশ মনে করছে H-1B ভিসা দেওয়ার ক্ষেত্রে নীতি কঠোর করাটা এখন শুধুই সময়ের অপেক্ষা। এদিকে মার্কিন তথ্য প্রযুক্তি শিল্পের সাপোর্ট সিস্টেম ভারতীয় মেধা, যার বিরাট অংশে ভারতীয়রা আমেরিকায় বসে কাজ করছেন। আন্তর্জাতিক সংবাদ মহলের দাবি ইতোমধ্যেই পালাবদলের নেতিবাচক ফল ভোগ করতে শুরু করেছেন ভারতীয়রা। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়, আমেরিকা ও হায়দ্রাবাদে ৮ জন ভারতীয় পেশাদারের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের মধ্যে অন্তত ৩ জনকে চাকরির অফার দেওয়ার পরও তা প্রত্যাহার করে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারণ হিসেবে দেখানো হয়েছে ভিসা সংক্রান্ত জটিলতা। অপরদিকে ভারতের $254 বিলিয়ন আইটি ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ভোক্তা যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জিডিপিতে ভারতীয় আইটি প্রতিষ্ঠানগুলোর অবদান প্রায় $80 বিলিয়ন। যদি H-1B ভিসা নিয়ে নিজের প্রথম দফার শাসনামলের মতো একই নীতির পুনরাবৃত্তি করেন ডোনাল্ড ট্রাম্প, তবে তা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে ভারতীয় তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।